কিশোরগঞ্জে 30 টাকার ভাড়া নাকি 50 টাকা করেছে। নতুন সিন্ডিকেট করে কারা? ইউনো সাহেব নাকি অনুমতিবিহীন এই গণহত্যার ছাত্র জনতা আন্দোলনে হামলাকারী মামলার আসামি তাদেরকে বালু উত্তোলনের ব্যবসার টেন্ডার দিয়েছে। কোন কোন ক্ষেত্রে কোন কোন রাজনৈতিক দলের উৎপাতে এখনই মানুষ আবার অতিষ্ঠ হয়ে যাচ্ছে। এই লক্ষণ কিন্তু কারোর জন্য ভালো না। যারা উৎপাত করবেন, জনগণের বিরুদ্ধে দাঁড়াবেন, গণবিরোধী কর্মকাণ্ড করবেন, আওয়ামী লীগের দিকে কিন্তু তাকান। অতীতেই বেশি দূর যাওয়া লাগবে না, অতীতে যাওয়া লাগবে না। আওয়ামী লীগ কিন্তু নিকটেই আছে, তাদের নির্মম নিষ্ঠুর পতন আপনারা লক্ষ্য করুন। আমরা গণঅভ্যুত্থানের পরে জন আকাঙ্ক্ষার নতুন বাংলাদেশ বিনির্মাণ করার কথা বলছি। আজকে এই জন আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণ শুধুমাত্র ঢাকা শহরের প্রতিষ্ঠিত ব্যবসায়ী এলিট শ্রেণীর মানুষ দিয়ে হবে না। এই জন আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণ করার জন্য হাওর বাওর গ্রাম মাফস্বল সর্বস্তরের মানুষের প্রতিনিধিত্ব এই সংসদে থাকা লাগবে। তার জন্য আমরা চাই এদেশের কৃষক, শ্রমিক, সাধারণ মেহনতি মানুষ তারাও রাজনীতি করুক, রাজনীতিতে নেতৃত্ব দেয়, নির্বাচনে অংশগ্রহণ করে গণমানুষের কথা ওই সংসদে গিয়ে বলুক। কৃষি প্রধান আন্দোলনকে ব্যবহার করে তারা দল করতে চায়, সংগঠন করতে চায়, বাকিদের অবদানকে অস্বীকার করে এই মানসিকতার যারা পোষণ করছেন তারা গণঅভ্যুত্থানের শক্তি সময়ের মধ্যে বিভাজন তৈরি করছেন। এই বিভাজন আমরা চাই না। এই কিশোরগঞ্জে ছাত্র নেতা অভিন নেতৃত্ব আন্দোলন হয়েছে, আপনারা জানেন। এমনকি 2018 সালে আমরা যখন ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন করেছিলাম, যেই আন্দোলনে শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট স্বৈর শাসককে আমাদের দাবি মানতে বাধ্য করেছিলাম, সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন সেই সময়ে উজ্জ্বল রবি সহ এখানকার ছাত্র নেতৃবৃন্দ। ঢাকা থেকে নেতৃত্ব দিয়েছিল আপনাদের কিশোরগঞ্জের সন্তান আবু হানিফ সহ অন্যরা। এইখানে আমার পাশে আছেন এই কিশোরগঞ্জ।